আমরা অনেক পপুলিস্ট কথা বলতে পারি, কিন্তু পপুলিস্ট হওয়ার চেয়েও আমার মনে হয় যে রিয়ালিটিটা কি। আপনি দেখেন কি কি সব জায়গায় অপচয় করা হয়েছে। আপনি একটা কর্ণফুলী টানেলের নিচে দিয়ে আপনি একটা টানেল করলেন, করে ওই পারে যে সাইফুজ্জামান চৌধুরী যাবেদ ওই পারে যে তিনি রেস্ট নেবেন সেই জন্য 450 কোটি টাকা দিয়ে উনি হোটেল করে 7 স্টার হোটেল করেছেন। এটা কার টাকায়? সাইফুজ্জামান চৌধুরীর তো আত্মীয় স্বজনের টাকায় না, এটা মানুষের, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা। এরকম অপচয় আপনারা যদি দেখেন, এটা পুরো খুব ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য যেটার অথর করেছেন, আরো 12 জন এক্সপার্টের সহ। আপনার পুরোটা যদি পড়েন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনি পুরোটা পড়বেন, কিভাবে জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন। তার কিছু নমুনা এখন আপনার ব্রিটিশ প্রেসে দেখছেন। তো সেই জন্য আমাদের সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। আপনি ট্যাক্স জিডিপির কমে যাওয়া মানে হচ্ছে আপনার যে ঋণ আপনি করছেন এমনও হতে পারে যে আপনি ঋণ শোধ করা সম্ভব না হতে পারবে, বা বাংলাদেশের যে সমস্ত ডেভেলপমেন্ট নিড গুলো লাগে সেগুলো আপনার হয়তো এক্সপেন্ডিচার মিট করতে পারছেন না। তো সেই জায়গাকে বিচার করে এটা করা হয়েছে এবং আমরা আশা করছি বাংলাদেশের এই সামনের দিনগুলোতে মানে বাংলাদেশের মানুষের উন্নয়নেই এই টাকাগুলো ব্যয় হবে। আমরা ফার্স্টে আমরা দেখছি যে কিভাবে টাকাগুলো আনা যায়, এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। আরেকটা হচ্ছে যে এই সংক্রান্ত যেই চুরি তো আনলিমিটেড হয়েছে, সেই চুরিটাকে আগে ডিটেক্ট করা, ট্রেস করা, কোথায় কোথায় চুরির টাকাটা রেখেছেন, কিভাবে চুরি। আপনিও আজকেও দেখেছেন যে এই যে 60 কাঠার জমির উপরে ওরা যে পূর্বাচলে যে জমিগুলো করে নিয়েছেন সেটার উপর আজকে একটা কেস হয়েছে। তো আমরা আগে লোকেট করছি, আমরা দেখছি কোথায় কোথায় কিভাবে টাকাগুলো গিয়েছে, সাইফন অফ কিভাবে হয়েছে, কোন অফশোর অ্যাকাউন্টে গিয়েছে। আর এটা আপনি নিজে জানেন, আপনি যেহেতু এই কাজগুলো করছেন, আপনি দেখছেন যে কতটা আপনার, আমি জানি না, আপনি একটা রিপোর্ট করেছিলেন একজন অলিগার্ককে নিয়ে, আপনি হয়তো 3-4 মাস আপনার লেগে গেছে জাস্ট একটা রিপোর্টের কিছু ইনফরমেশন আনতে। আমাদের যেটা হচ্ছে যেহেতু আমরা গভর্নমেন্ট আরো পিন পয়েন্ট করতে হয় কোথায় আমরা কিভাবে টাকাটা গিয়েছে, কিভাবে চুরিটা হয়েছে, এবং চুরির পরে টাকার যে ট্রেলটা এটাকে বের করে কোথায় এটা নিয়ে গেছে। তো সেই জিনিসটার জন্য যা যা করা লাগে আমরা সেই কাজে আপনারা দেখেছেন যে আমরা অ্যান্টি করাপশন কমিশনকে পুনর্গঠন করেছি, সেন্ট্রাল ব্যাংকে আমরা স্ট্রেংথেন করেছি, সেন্ট্রাল ব্যাংকের মানি লন্ডারিং ডিপার্টমেন্টকে স্ট্রেংথেন করা হয়েছে, বিএফআইকিউ স্ট্রেংথেন করা হচ্ছে। এবং এটা একটা, এবং সাথে যেটা হচ্ছে যে আমরা পুরো যারা যে সমস্ত জায়গায় চলে গেছে সেটা যেই দেশই হোক তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি, তাদের সাথে আমরা জানাচ্ছি যে আমরা সাসপেক্ট করছি তোমার এখানে টাকাটা চলে গেছে, তুমি আমাদেরকে কোঅপারেট করো। এবং আমরা ওভারওয়েলমিং সাপোর্ট সবার কাছ থেকে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আইএমএফ এর যেটা কথা বললেন, আমাদের এখানেও তো ইকোনমিস্টরা আছেন, ঠিক না? আমরা আইএমএফ এর কথাটাই কেন নিব? তারাও তো বুঝছেন যে কি কাজটা করতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির খুবই দরকার। আপনার যদি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি না থাকে, আপনি নিজেই দেখবেন যে না আপনার টাকার মান কমে যাচ্ছে। আপনার 120 টাকা ডলার, এখন আপনি 125 টাকায় ডলার কিনছেন, একটা সময় আসবে আপনার 190 টাকা দিয়ে কিনতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা, ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না। সেটা আসলে সত্যিকার অর্থে এই জায়গাটা সবাই, এটা যে কোনো যিনি ম্যাক্রো ইকোনমি খুব ভালো বুঝেন ইনি এই বলবে যে না তোমাদের ট্যাক্সের জায়গাটায়। আপনি দেখেন না 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। আর একটা যেটা বললেন যে সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের অ্যাডভাইজার মহোদয় ফজলুল কবির খান কিন্তু বলেছেন। হ্যাঁ, আর সত্যিকার অর্থে যে আপনি যে জ্বালানির যে সাইডটা বললেন না, এটা একটা ফ্যাক্টরি বা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা যেখানে এটা ইউজ হয় তার খুবই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জ্বালানি। হ্যাঁ, তো সেই জায়গাটায় আসলে গ্লোবাল মার্কেটে যা রেট সেই জায়গাটা থেকে এটা রেশনালাইজ করা হচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে এতে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর আসলে তার কম্পিটিটিভনেস এটা বাড়বে। আমরা চাই যে তারা
গ্লোবালি কম্পিটিটিভ হোক। অজনপ্রিয় অর্থ আমি কোনো কোশ্চেনই দেখছি না, অজনপ্রিয়, বরঞ্চ সরকার বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে। এবং আমারই মনে হয় যে এটা সাংবাদিকদের কর্তব্য এই বিষয়টা মানুষকে আরো বোঝানো, যে আসলে কেন করেছেন, প্রেক্ষাপটটা কি, এটা জানানোটা খুব, আমার মনে হয় যে এটা আমাদের সবারই কর্তব্য। আমরা অনেক পপুলিস্ট কথা বলতে পারি, কিন্তু পপুলিস্ট হওয়ার চেয়েও আমার মনে হয় যে রিয়ালিটিটা কি। আপনি যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, আপনি দেখেন না কোথায় কোথায় অপচয়টা হয়েছে, এটা তো মানে ইয়ত্তা নাই। আপনি একটা রেল লাইন করেছেন, সেখানে দিনে মাত্র একটা ট্রেন চলে, ঠিক না? আপনার ওই সময় আসলে এই আপনি একের পর এই যে টানেলটার কোনো দরকারই ছিল না, এখন প্রতিদিন আমার কত লক্ষ টাকা, এটা তো হিসাব হচ্ছে কত লক্ষ টাকা আমার খরচ দিতে হচ্ছে। আর এছাড়া তো ভ্যানিটি প্রজেক্ট কত, ঠিক না? আর সাথে তো চুরি ছিলই, আপনি পিয়ন থেকে আর শেখ পরিবার থেকে কেনা চুরি করে নাই। তো সেই জায়গায় আসলে আমরা চাচ্ছি যে একটা ফিনান্সিয়াল একটা হেলথটাকে স্ট্যাবল করতে, ঠিক করতে, এবং এটা বাংলাদেশের জন্য এটা আমার মনে হয় যে এটা ভালো হবে। গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি গ্যাস আমাদের ম্যানুফ্যাকচারের কাছে অ্যাভেলেবল করতে পারছি কিনা। ঠিক আছে, সবাই আসলে গ্যাস চাচ্ছেন, তারা এক্সপান্ড করতে চাচ্ছেন, তারা অনেক অর্ডার পাচ্ছেন। তো হ্যাঁ, দুই ধরনের রেট হলো, এটা কিন্তু এক্সপ্লেনেশন এনার্জি মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে। আমার মনে হয় আরো ফার্দার যদি এক্সপ্লেনেশন চান, আপনারা আমাদের অ্যাডভাইজার মহোদয়ের সাথে কথা বলতে পারেন, উনি হি ইজ রেডি টু, উনি অনেক এটা নিয়ে কথা বলছেন।